সুধী দর্শক, ছাদে আমরা আমাদের কাজকর্মের বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সেরকম একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আপনাদের কি মনে আছে, আমি বেশ কিছুদিন আগে আমাদের লোকাল একটি বাজার থেকে কিছু বেগুনের চারা নিয়ে এসেছিলাম। সে চারা রোপণ করেছিলাম। সেই ভিডিওটা অবশ্য আপনারা দেখেছেন। সাফা এবং আমি সে ভিডিওতে ছিলাম। সাফা নিজের হাতে গাছ লাগিয়েছিল, আমি নিজের হাতে গাছ লাগিয়েছিলাম। সে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই গাছ থেকেই আজকে আমি বেগুন উঠাবো। চলুন সে বেগুন তার আগে উঠানোর দেখেন দৃশ্যটা আমার জাম আপনাদের সাথে শেয়ার গাছটাতে করি। কত সুন্দর ফুল হয়েছে। এই গাছটা আসলে এটা সাদা জাম, যখন জাম ধরবে তখন আবার দেখাবো। আর ভালো লাগছিল কি, সাফার বাবা যখন আপনাদের সাথে কথা বলছিল তখন দেখছিলাম গাছের পাতাগুলো দুলতেছে। মানে এখন কিন্তু ছাদে বেশ বাতাস অবস্থায় নিজের হাতে গাছ লাগিয়ে সে গাছ থেকে ফল তোলা, এটা সত্যি খুবই আনন্দের ব্যাপার। আসলে এই যে গাছগুলো আমি আমাদের এখানে একটা স্থানীয় বাজার আছে, বটতলি বাজার, সেখান থেকে নিয়ে এসে গাছটা লাগিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন। সাফা ছিল, আমি ছিলাম। আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বেশ ফুল আসছে। এটাতে কেবল বেগুন আসতেছে, তাই না সাফার আব্বু? খুশি গজিয়েছে। এখান থেকে আর যেটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটা বড়টাও সাফার আম্মু বলতেছে যে আজকে বেগুন দিয়ে একটা সবজি করব। শুধু তাই নয়, দেখেন বেগুন দিয়ে সাজনা দিয়ে বেগুন দিয়ে সাজনা দিয়ে ঝোল করব, মাছ দিয়ে, তাই না? তাহলে গাছের বেগুনটা আমরা তুলতেছি। কচি বেগুন খেতে অবশ্য বেশি মজা, আরো বড় হতো না। এটা কাটা বেগুন, এই বেগুনটা খেতে কিন্তু এটা অনেক মজা। বেগুন কিন্তু প্রায় হাফ কেজির মতো হয়ে যায় একটা। তাহলে ওইটা একটু বড় হোক। আরেকটা আছে কিন্তু ওই পাশে, আরেকটা আছে, দর্শক দেখাও। আবার কিন্তু ধরতিছে হাফ কেজির মতো এই বেগুনগুলোর ওজন হয়ে যায়। এই যে আরেকটা কাটা বেগুন, এই বেগুনগুলো বড় হয়। আবার ওই পাশে আরো একটা ধরেছে, সাফার বাবা ধরেছে তো। এই যে ওই পাশটাতে আরেকটা দেখা যাচ্ছে, এই যে দেখেন। তার মানে একটা উঠালাম, আরো আসছে, আবার আসতেছে বেগুন। দুইটা মনে হয় একই জাতের, না? হ্যাঁ একই জাতের। আচ্ছা, না দুটো। এই যে এই গাছটা, না আরো ওই যে ওগুলো, ওই যে ওখানে যে আছে ওইটা। এই গাছে আর তুমি খাবার দিও না। গাছটাতে সেদিন আমি তোমাকে খাবার দিতে নিষেধ করেছিলাম। গাছটা যদি মরে যায় তাহলে কিন্তু তোমার সাথে গাছ মরবে না। সাফার বাবা গাছে অতিরিক্ত খাবার দেয়, যে দেখেন অনেকগুলো খাবার দিয়েছে। কিছুদিন আগেও যে খৈলের পানি দিয়েছে, এর সাথে কিন্তু সারও ছিল। বেগুনের গাছ কিন্তু অতিরিক্ত সার নিতে পারে না। যাই হোক, আমরা বেগুন উঠালাম, এখন সাজনাটা উঠাবো।